নমস্কার ভিউয়ার্স, বিবিগুলোর পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, ভেবেছিলাম এই বিষয় নিয়ে যে শিরোনাম দেখছেন, এই বিষয়টা আমি প্রতিবেদন করব না। ভেবেছিলাম কেন করব না, সবাই করছে তো, সবাই বলছে তো, এখানে আর আমার ঢোকার প্রয়োজন ছিল না। কিন্তু পরিস্থিতি এমন এসে যাচ্ছে যে একটু না বললেও হচ্ছে না হিন্দুদেরকে নিয়ে। দেখুন ভিউয়ার্স, আমি আগেও বলেছি, আজকেও বলছি, আমি কিন্তু রাজনীতির লোক নই। রাজনীতির সঙ্গে আমাকে গুলিয়ে ফেলবেন না। যে সম্প্রদায়ের লোক আমার এই ভিডিওটি দেখবেন, সাধারণ চোখে দেখার চেষ্টা করবেন বা বোঝার চেষ্টা করবেন আমি কি বলছি। আমি কিন্তু কোনো রাজনীতির দৃষ্টিকোণ থেকে কথা বলছি না। আপনারা সেই অ্যাঙ্গেল থেকে দেখবেন না আমাকে, বরং আপনারা আমাকে সাজেশন দিতে পারেন। ঘটনা হলো ভিউয়ার্স, এই হিন্দুত্ববাদ বা হিন্দু ধর্ম কবে প্রতিষ্ঠা হয়েছিল আপনারা জানেন কি? আমি কিন্তু জানি না, এক্স্যাক্টলি আমি বলতে পারবো না কবে প্রতিষ্ঠা হয়েছিল। তবে মানে গোড়াপত্তন কবে হয়েছিল আমি সে জানতে চাইছি। যদি কেউ জেনে থাকেন আমাকে লিখবেন কমেন্টে। কিন্তু পতন কবে হবে সেটা আমি বলে দিতে পারি। পতন হবে একমাত্র যেদিন পৃথিবী ধ্বংস হবে, সেদিন এই হিন্দু বিলুপ্ত হয়ে যাবে, মানে কোনো মানুষই তো থাকবে না। এছাড়া কিন্তু হিন্দুদের বিলুপ্ত করা খুব মুশকিল। ভাববেন যে কেন আমি এসব কথা বলছি, তার কারণ হচ্ছে কোনো ধর্ম কাউকে শিখায়নি যে তোমরা হিংস্র হও, তোমরা খুন জখম করো, তোমরা বিদ্বেষ মনোভাব পোষণ করো। কোনো ধর্মেই এটা উল্লেখ নেই, কোনো ধর্মে সেটাকে মেনে নেয় না। কিন্তু এই সনাতনী হিন্দুরা আমাদের যে ধর্মগ্রন্থ রামায়ণ, মহাভারত বা গীতা পড়ে আমরা যেটুকু জেনেছি যে আমরা কারো পায়ে চাপা দিয়ে, পায়ে পা তুলে দিয়ে ঝগড়া লাগাই না। আমরা কিন্তু গণ্ডগোল পাকানোর দিকে যাই না। কেন যাই না? আমরা গণ্ডগোল করি না এই জন্যই যে আমাদের মনীষীরা বলে গেছেন যে ক্ষমা করতে শিখতে হবে, যার জন্য আমরা ভীষণ সহনশীল। তো এই সহনশীলতার জন্য বা এই সহনশীলতার সুযোগ নিয়ে কেউ যদি আমাদের অ্যাটাক করে বা আমরা যদি কারো কাছে অত্যাচারিত হই, আমাদের প্রতিরোধ করার ক্ষমতা অবশ্যই রয়েছে। কে বলেছে হিন্দু সমাজ ঘুমিয়ে পড়েছে? আমি বিশ্বাস করি না। সনাতনী হিন্দুরা কেউ ঘুমিয়ে পড়েননি ভিউয়ার্স, সবাই জেগে আছেন। আমরা যেমন লোককে ক্ষমা করতে শিখেছি, আমরা প্রতিরোধ করতেও পারি। কেউ যদি ভাবেন হিন্দুরা দুর্বল, ভুল ভাবছেন। কেউ যদি ভাবেন যে হিন্দুরা সব কিছুকে সহ্য করবে, ভুল ভাবছেন। আমি কোনো বিশেষ সম্প্রদায় সম্পর্কে বলছি না, আমি সব সম্প্রদায়, যত ধর্ম আছে, হিন্দু বলুন, মুসলিম বলুন, খ্রিস্টান বলুন, জৈন বলুন, পার্সি বলুন, বুদ্ধিস্ট বলুন, আমি সবারকেই জানাতে চাই যে হিন্দুরা এত দুর্বল নয়। সুতরাং এখানে ভাববার কোনো অবকাশ নেই যে অন্য কোনো ধর্ম যদি আমাদের অ্যাটাক করে আমরা ছেড়ে দেবো, এটাও নয়, এটাও ঠিক নয়। আমরা তার প্রতিরোধ গড়তে শিখেছি। আমার কথা ভিউয়ার্স একটু অন্যভাবে ভাববেন। কোনো
দেশ হিন্দুরা সংখ্যাগুরু, অন্যান্য সম্প্রদায়ের সংখ্যালঘু। আবার কোনো কোনো দেশে হিন্দুরা সংখ্যালঘু, অন্যান্য সম্প্রদায়েরা সংখ্যাগুরু। তাই বলে কি আমরা এই করতে যাই যে আমাদের দেশে যারা সংখ্যালঘু তাদের উপরে কি আমরা ঝগড়া করি, বা তাদেরকে কি মারধর করি, বা তাদের বাড়িঘর কি জ্বালিয়ে দিই? কারণ আমরা তো এই শিক্ষা পাইনি, আমরা এটা করবো না কোনোদিনও। অমুক দেশে এই হচ্ছে, সেমুক দেশে এই হচ্ছে, তাহলে আমরা তাই করবো না? সেই শিক্ষা তো আমাদের নয়। আমরা সংখ্যালঘুদেরকে নিয়েই বসবাস করি এবং শান্তিপূর্ণভাবে করি। আমার মুসলিম ভাই বন্ধু অনেক রয়েছে, ওদের ঈদের সময় আমাদের নিমন্ত্রণ করে, আমরা যাই। আমাদের দুর্গাপুজোর সময় ওরা আসে, আমি নিমন্ত্রণ করি। এইভাবে তো আমরা কাটিয়ে দিলাম 60 বছর। ভিউয়ার্স, এই 60 বছর পরে কি দেখছি? এত বিদ্বেষ, এত বিভাজন কেন আমাদের ভেতরে তৈরি হল? কি কি হিন্দুরা দোষ করেছে? বরং সবাই শান্তিপূর্ণ সম্প্রীতি বজায় রেখে বাস করা বুদ্ধিমানের কাজ। তাতে গোটা বিশ্ব শান্ত থাকবে। যে যা খুশি বলে যাবেন হিন্দুদেরকে, বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দেবেন, মেরে দেবেন লোককে, এটা আমরা কোনোদিন বরদাস্ত করবো না তো ভিউয়ার্স। এ সম্ভব নয়। তাহলে কি করতে হবে? আমাদের করতে হবে ভিউয়ার্স, এই গভর্নমেন্ট বা সরকার পক্ষ থেকে যা সিদ্ধান্ত নেবে ঠিক আছে, কিন্তু আমাদেরকে সবাই জোটবদ্ধ হতে হবে, একটা ঐক্যতা আনতে হবে। আর একটি হিন্দু পরিবার যেন লাঞ্ছিত না হয়, যেন আমাদের কোনো মা বোনদের ধর্ষণ করার সুযোগ কেউ না পায়। আমাদের একজোট হয়ে এর মোকাবেলা করতে হবে। সরকার থেকে যেটা করবে সরকারি প্রোগ্রাম, সেটা সরকার দেখবে বা রাষ্ট্রপুঞ্জ দেখবে যে কী করা যায়। কিন্তু আমাদের গোটা বিশ্বের হিন্দুদেরকে এক হতে হবে। এক তো রয়েছি আমরা, আমি বলছি না যে আমরা এক নই, কিন্তু আমরা সব কিছু রাজনীতি ভুলে গিয়ে কে কোন দলের সঙ্গে যুক্ত এইসব ভুলে যান ভিউয়ার্স। হিন্দুদের কথা বলছি, রাজনীতি করার সময় রাজনীতি করুন, কিন্তু রাজনীতির বাইরে আমরা হিন্দু, আমরা সনাতনী হিন্দু। আমরা হেয় নই, আমরা ছোট নই, আমরা মহান। আমরা ক্ষমা করতে শিখেছি, আমরা প্রতিরোধ করতেও শিখেছি। এই মানসিকতা সবাইকে আনতে হবে। জানি না ভিউয়ার্স, আমার এই কথাগুলি আপনারা কীভাবে নিচ্ছেন। আমি যেভাবে বলতে চাইছি সেটা বোঝাতে পারলাম কিনা জানি না। তবে আমরা কারোর সঙ্গে গায়ে পেরে ঝগড়া করি না, এটাই আসল বলার ছিল। আর কেউ যদি গায়ে পেরে ঝগড়া করতে আসে, আমরা ছেড়ে দেবো না, এটা 2 নম্বর অপশান। আমার বোকার মতো, পাগলের মতো কেউ যদি প্রলাপ বকে বলবে, কিন্তু এই নয় যে আমরা সব কিছু নীরবে সহ্য করছি জন্য আরও অত্যাচার বেড়ে যাবে, এটা ঠিক নয়। যাই হোক ভিউয়ার্স, আজ এইটুকুই বলার ছিল, বললাম। আমি আপনাদের মঙ্গল কামনা করি। সনাতনী হিন্দুরা দীর্ঘজীবী হন, আমরা দীর্ঘজীবী হই, এটাই তো আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে। ওই যে বললাম, যেদিন পৃথিবী ধ্বংস হবে সেদিন হিন্দু বা সনাতনী হিন্দু বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু আমাদের এই মুহূর্তে পরবর্তী প্রজন্মের কথা ভেবে আমাদের হিন্দু ধর্মটাকে ঠিক জায়গায় পৌঁছে দিতে হবে। সবাই ভালো থাকবেন ভিউয়ার্স। আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা রইল সবার জন্য।
সবার মঙ্গল আমি কামনা করি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে দেখছেন, আমি তারই মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আজকের মতো গুড বাই।